নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গোটা রাজ্যবাসীর জন্য বিরাট বড় সুখবর। 15 জুন থেকে 19 জুন পর্যন্ত 3 দিন ব্যাপী গোটা রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির বা জনকল্যাণ ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। আগের তৃণমূল সরকারের আমলে দুয়ারি সরকার যে ক্যাম্প হতো, ঠিক সেরকমই ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে এই নতুন বিজেপি সরকারের যত স্কিম রয়েছে প্রত্যেকটা স্কিমে আপনারা আবেদন করতে পারবেন, বা যদি কোনো সমস্যা থাকে কোনো স্কিমের সেই সমাধান করতে পারবেন। তো কি কি প্রকল্প রয়েছে, টোটাল 55টা প্রকল্প রয়েছে। কোন কোন প্রকল্প রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, প্রত্যেকটা স্কিম সম্বন্ধে আপনারা এই ভিডিওটিতে ডিটেলস জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি টোটাল 35টি স্কিম সম্বন্ধে আলোচনা করব, কারণ ভিডিওটি লেংদি হবে। আপনারা যেই পেশার মানুষ হন না কেন, আপনাদের প্রত্যেকের জন্য একটা দুটো স্কিম অবশ্যই থাকবে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনাদের জন্য কোন স্কিমটি রয়েছে, সেই স্কিমে আপনারা কিভাবে আবেদন করবেন, বা কী কী সুযোগ সুবিধা কেন্দ্র সরকারের পক্ষ থেকে রয়েছে, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গবাসী এতদিন পর্যন্ত জানতো না, কিন্তু এবারে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই স্কিমের সুবিধা আপনারা পাবেন। তো শেষ পর্যন্ত দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। তো প্রথমেই রয়েছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ কৃষি বিভাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পটি পরিচিত, আপনারা অনেকে পাচ্ছেন টাকা 6,000 বছরে 3টি কিস্তিতে। এই প্রকল্পে এবারে 9,000 টাকা দেওয়া হবে, যেটা ইলেকশনের আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপরে কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড, আপনারা ব্যাংক থেকে যদি কৃষি ঋণ পেতে চান তাহলে আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন কেসিসি কার্ডের জন্য। সয়েল হেলথ কার্ড, অর্থাৎ মাটির যে গুণাগুণ স্বাস্থ্য পরীক্ষার কার্ড, এটা আপনারা করতে পারবেন। এরপরে রয়েছে এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এআইএফ, কৃষিকাজের আধুনিক পরিকাঠামো বা কোল্ড স্টোরেজ গুদামঘর তৈরির জন্য বিশেষ সরকারি ফান্ডের লোন ব্যবস্থা। এটার যদি চাচ্ছেন আপনারা তাহলে এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এআইএফ, এখানে আবেদন করতে হবে। এরপরে সিরিয়াল নম্বর 2তে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে কী কী রয়েছে। প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে, অর্থাৎ এসসি এবং এসটি এবং ওবিসি পড়ুয়াদের পড়াশোনার খরচের জন্য সরকারি স্কলারশিপ বা বৃত্তি রয়েছে। এরপরে শিক্ষাশ্রী রয়েছে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি এসসি ছাত্রছাত্রীদের যে বিশেষ আর্থিক অনুদান। এরপরে মেধাশ্রী রয়েছে, ওবিসি শ্রেণীর যে পড়ুয়া রয়েছে তাদের বিশেষ মেধাশ্রী স্কলারশিপ। তপশিলি বন্ধু 60 বছর বা তার বেশি বয়সী তপশিলি জাতিভুক্ত অর্থাৎ এসসি প্রবীণ মানুষদের জন্য 1,000 টাকা যে বার্ধক্য ভাতা বা পেনশন দেওয়া হয়। এরপরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল বা ব্যাংক থেকে, ফাইন্যান্সিয়াল থেকে আপনারা কী কী প্রধানমন্ত্রী জনধন যোজনায় আবেদন করতে পারবেন। ব্যাংকে সম্পূর্ণ জিরো ব্যালেন্স টাকা ছাড়াই অফিসিয়াল সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ। এরপরে পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, বার্ষিক সামান্য প্রিমিয়ামে 2 লক্ষ টাকার সরকারি জীবন বিমা যোজনা, যে কোনো কারণে মৃত্যুর ক্ষেত্রে এই টাকা পাওয়া যায়। এরপর পিএম সুরক্ষা বিমা যোজনা, বছরে মাত্র 20 টাকার প্রিমিয়ামে 2 লক্ষ টাকা দুর্ঘটনাজনিত বিমা, এই স্কিমেও আবেদন করতে পারবেন। অটল পেনশন যোজনা, 18 থেকে 40 বছর বয়সীদের জন্য ভবিষ্যতের পেনশনের জন্য বিশেষ যোজনা, যেখানে 60 বছর বয়সের পর প্রতি মাসে নির্দিষ্ট পেনশন পাওয়া যায়। এরপর রয়েছে মৎস্য বিভাগ, ফিশারিজ, এদের যারা ফিশারি রয়েছে তাদের জন্য রয়েছে পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহা যোজনা, মৎস্যজীবী মাছ বিক্রেতা মাছ চাষিদের ডিজিটাল আইডি কার্ড প্রদান করা এবং ব্যবসার উন্নতির জন্য বিশেষ লোন সাহায্য। এরপরে ফুড অ্যান্ড সাপ্লাই, খাদ্য ও সরবরাহ বিভাগে রয়েছে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব পরিবারগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে যে চাল গম দেওয়া হয়, অর্থাৎ এএওয়াই এসপিএইচএস পিএইচএস যে কার্ড আপনারা পেয়ে থাকেন সেটা। এরপরে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, অর্থাৎ RKSY 1 এবং 2 যে ক্যাটাগরির কার্ড রয়েছে সেটার মাধ্যমে রেশন। পিএম উজ্জ্বলা যোজনা, যারা গ্যাস নিয়ে থাকেন পিএম উজ্জ্বলা যোজনার মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন। এবারে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার, খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালনে রয়েছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, ফল সবজি ফুল ও মশলা চাষের ফলন এবং সামগ্রিক পরিকাঠামো বাড়ানোর জন্য সরকারি সাহায্য, এই স্কিমেও আপনারা আবেদন করতে পারেন। পিএম ফর্মালাইজেশন অফ ম্যাক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস, যারা ছোট আকারের আচার চিপস মশলা পিষে প্যাক করার মতো খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা করতে চান তাদের 35% পর্যন্ত ভর্তুকি বা সাবসিডি সহ লোন প্রকল্প, এটাতেও আবেদন করতে পারেন। এরপরে হেলথ থেকে কি কি রয়েছে, স্বাস্থ্য থেকে
আয়ুষ্মান ভারত, আপনারা এই কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন। এরপর হায়ার এডুকেশনে উচ্চশিক্ষার জন্য কি কি সুবিধা রয়েছে, ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চশিক্ষার জন্য, যেমন ইঞ্জিনিয়ারিং বা বড় কোর্সের জন্য ছাত্রছাত্রীদের 4% সরল সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন। এরপর হোম অর্থাৎ রাষ্ট্র বিভাগে আধার এনরোলমেন্ট আর সিডিং, অর্থাৎ আধার কার্ডের যে কোনো সমস্যায় আপনারা বায়োমেট্রিক দিয়ে আধার কার্ড তৈরি করা অথবা রেশন ও ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা, সিডিং করা, সেটার বড় সুযোগ রয়েছে। যাদের ডিবিটি করা নেই, ডিবিটির মাধ্যমে এখন সরকারের সব স্কিমের টাকা আপনারা পাবেন। এরপর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যাপ্লিকেশন সিএএ বা নাগরিকত্ব আইনের অধীনে যারা নাগরিকত্বের জন্য অফিসিয়াল আবেদন করতে চান তাদের জন্য সুযোগ রয়েছে। এরপর লেবার অর্থাৎ শ্রম বিভাগের জন্য কি কি সুবিধা রয়েছে, ই শ্রম কার্ড রয়েছে। দেশের সমস্ত অসংগঠিত শ্রমিকদের যেমন রাজমিস্ত্রি, দর্জি, পরিচালিকা জাতীয় ডেটাবেসে নাম নথিভুক্ত করে ই শ্রম কার্ড দেওয়া হবে। এছাড়া পিএম শ্রমযোগী মানধন যোজনা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মাসিক পেনশন যোজনা, যেখানে 60 বছরের পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাওয়া যায়। এরপর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, রাজ্য সরকারের সম্পূর্ণ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, যেখানে শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল বা পিএফ, দুর্ঘটনাজনিত চিকিৎসা ও অন্যান্য অনুদান দেওয়া হয়। এরপর ডব্লিউবি মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম, পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিকরা কাজের সূত্রে ভিন রাজ্য বা অন্য জায়গায় থাকেন তাদের সুরক্ষায় আর্থিক অনুদান এবং বিশেষ কল্যাণমূলক প্রকল্পের সুবিধা রয়েছে এই স্কিম। এরপর ল্যান্ড সংক্রান্ত অর্থাৎ ভূমি এবং ভূমি সংস্কার বিভাগে কি কি আপনারা কাজ করতে পারবেন, এই শিবিরে মিউটেশনের কাজ করতে পারবেন ল্যান্ড রেকর্ড করার জন্য, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ড অর্থাৎ আপনাদের দলিলে বা রেকর্ডের যদি কোনো ভুল থাকে, যেমন বানান বা খতিয়ান বা অন্য কোনো ছোটোখাটো ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবেন। পাট্টা অ্যাপ্লিকেশন অর্থাৎ খাস জমি বা বাস্তুহীন গরিবদের মানুষদের স্থায়ীভাবে বসবাসের জন্য জমির পাট্টা আর আবেদন সেটাও করতে পারবেন। এরপর মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের সংখ্যালঘু বিভাগে কি কি রয়েছে, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, সংখ্যালঘু সম্প্রদায়ের যেমন মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সরকারি স্কলারশিপ রয়েছে। প্রধানমন্ত্রী ভিরাসত কা সম্বর্ধন, এই সংখ্যালঘু পরিবারের কারিগরদের দক্ষতা বৃদ্ধি, ট্রেনিং, শিক্ষা এবং জীবিকা নির্বাহের জন্য বিশেষ কেন্দ্রীয় স্কিম এখানে রয়েছে। এরপর ম্যাক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এমএসএমই থেকে আপনারা কী কী করতে পারবেন, পিএম বিশ্বকর্মা, কামার কুমার, রাজমিস্ত্রি, দর্জি, নাপিত সহ 18টি পেশার ঐতিহ্যবাহী কারিগরদের বিনামূল্যে ট্রেনিং, 15,000 টাকার টুলকিট ইনসেন্টিভ এবং কম সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত লোনের প্রকল্প। এই পেশার যারা রয়েছেন আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন। এরপর প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, নতুন কোনো ব্যবসা, কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট করার জন্য 15 থেকে 35% পর্যন্ত সরকারি সাবসিডি বা ছাড়সহ 25 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত বড় অঙ্কের লোন, যারা বড় ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই স্কিম অবশ্যই সুবিধাজনক। এরপর মুদ্রা লোন আপনারা নিতে পারবেন নতুন বা পুরনো ব্যবসার পুঁজি বাড়ানোর জন্য, গ্যারান্টি ছাড়াই 3 ক্যাটাগরিতে শিশু, কিশোর এবং তরুণ 50,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন মুদ্রা লোন। উদ্যম রেজিস্ট্রেশন, যে কোনো ছোটো মাঝারি ব্যবসা বা দোকানের আইনি স্বীকৃতি হিসেবে বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের এমএসএমই বা উদ্যান রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা করতে পারবেন এই শিবির থেকে। তো বন্ধুরা, এই ছিল আসন্ন জনকল্যাণ শিবিরের অফিসিয়াল নোটিশে থাকা সম্পূর্ণ 35টি প্রকল্পের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। আগামী 15ই জুন থেকে 17ই জুন এই ক্যাম্পটি আপনার নিকটবর্তী এলাকায় বসবে। তাই আপনার যে প্রকল্পের কাজ বাকি আছে বা দরকারি নথিপত্র গুছিয়ে নিয়ে শিবিরে অবশ্যই যাবেন। এর মধ্যে কোন স্কিমটি নিয়ে আপনারা আরও বিস্তারিত জানতে চান তা কমেন্ট বক্সে সিরিয়াল নাম্বার দিয়ে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর গ্লোব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বাকি যে স্কিমগুলো রয়েছে পরবর্তী নেক্সট ভিডিওতে আমি জানাবো, এবং কোন স্কিমটি সম্বন্ধে ডিটেলস জানতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ আপডেটে।